গল্পের শুরু 1172 সালে এবং আমাদের একটি রাজ্য দেখানো হয়। এই রাজ্যে অনেকগুলো গ্রাম ছিল। প্রত্যেকটা গ্রামে একজন করে সর্দার ছিল এবং তাদেরকে খান বলা হতো। কিন্তু এই সর্দারদের মধ্যে কোনো রকম মিল ছিল না, যার কারণে তাদের মধ্যে প্রায় যুদ্ধ লেগে যেত। আমাদের একটি গ্রাম দেখানো হয়। সেই গ্রামের সর্দার তার 9 বছরের ছেলের জন্য তার ভবিষ্যৎ স্ত্রী খুঁজতে বের হয়েছিল। সর্দারের ছেলেটির নাম ছিল তেমুজিন। সারাদিন ভ্রমণ করার পর তেমুজিনের বাবা তার এক বন্ধুর কাছে যায়। সেখানে তেমুজিনের দেখা হয় এক ছোট মেয়ের সাথে, যার নাম ছিল বর্তে। সে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করতেছো? উত্তরে সে বলে, আমি এখানে নিজের জন্য স্ত্রী খুঁজতে এসেছি। তেমুজিনের কথা বর্তের খুব ভালো লেগে যায়। বর্তে বলে, তাহলে তোমার আমার সঙ্গেই বিয়ে করা উচিত। বর্তে ও তেমুজিনের সেখানে বেশ কিছুক্ষণ কথা চলে এবং কথা শেষ হলে বর্তে সেখান থেকে চলে যায়। রাতে তেমুজিনের বাবা তাকে বলে, আমি তোমার জন্য এমন একটি মেয়ের খোঁজ করছি যে বড় গ্রামের হবে। তখন সে তার বাবাকে বলে, আমি নিজের জন্য মেয়ে নিজেই খুঁজে নিব। তেমুজিনের কথায় তার বাবা আশ্চর্য হয়ে যায়। সকালে তার বাবা বন্ধুর গ্রামের সকল মেয়েকে তার সামনে দাঁড় করায়। তাদের মধ্যে বর্তেও ছিল। যেহেতু সকল মেয়েদের মধ্যে বর্তেকেই তেমুজিনের ভালো লাগতো, তাই তাকেই সে বেছে নেয়। একটি ভালো দিন দেখে তাদের দুজনের বিয়ে দিয়ে দেওয়া হয়। কিন্তু তাদের এরকম শর্ত থাকে যে তারা 5 বছর পর একসাথে থাকতে পারবে, কারণ এটা তাদের গ্রামের প্রথা ছিল। যাওয়ার সময় তেমুজিন বর্তেকে একটি লকেট উপহার দেয় এবং বলে, আমি খুব শীঘ্রই তোমার কাছে ফিরে আসব, আমরা অবশ্যই আবার মিলিত হব। এটা বলে সে তার বাবার সাথে চলে যায়। বেশ কিছু দূর যাওয়ার পর তারা একটি জায়গায় থেমে বিশ্রাম নেয়। সেখানে তারা আরো একটি গ্রামের লোকজনকে দেখতে পারে যারা সেখানে অবস্থান করছিল। সেই গ্রামের সর্দার তেমুজিনের বাবার জন্য একটি দুধের পেয়ালা পাঠায়, যা ছিল বন্ধুত্বের বার্তা, অর্থাৎ তারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছিল। তেমুজিনের বাবা সেই পেয়ালাটি গ্রহণ করে এবং তাদের থেকে একটি পেয়ালা তাদের কাছে আবার দিয়ে দেয়। এর উত্তর ছিল যে তারা তাদের সাথে বন্ধুত্ব করতে চায়। তখন তেমুজিনের বাবা দুধ পান করতে যাবে, তখন তার এক সঙ্গী বলে, এটা আগে অন্য কাউকে দিয়ে পান করানো উচিত। কিন্তু তিনি সেই সর্দারের বিশ্বাস অর্জন করতে চেয়েছিলেন, তাই তিনি পুরো দুধের পেয়ালাটি নিজেই পান করে নেয়। এরপর তারা ঘোড়ায় চড়ে আগে যেতে থাকলে দেখা যায় তেমুজিনের বাবা ঘোড়া থেকে পড়ে যায়। সাথে সাথেই তার মৃত্যু হয়। এখানে জানা যায় যে এটা সেই কাবিলার সর্দারের একটি চাল ছিল। সে দুধের মধ্যে বিষ মিশিয়ে পাঠিয়েছিল। তেমুজিনের বাবা মারা যাওয়ার পর তাদের গ্রোথের সকল লোক তার বাবার লাশ ফেলে সেখান থেকে চলে যায়, কারণ তাদের বিশ্বাস ছিল যদি বেঁচে থাকতে হয় তবে কোনো শক্তিশালী গ্রামের অংশ হয়ে থাকতে হবে। তাই গ্রামে থাকা সকল লোক নতুন সর্দারের খোঁজ করতেছিল। তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয় এবং তেমুজিনের বাবার সঙ্গে থাকা এক ঘনিষ্ঠ লোক তাদের সকলকেই নিয়ে যায় এবং তাদের সঙ্গে থাকা সকল পশু তার দখলে নিয়ে নেয়। তেমুজিন সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সেই লোকটি চলে যাওয়ার সময় তেমুজিনের মা তাকে বলে, তুমি এখনো ভালো করছো না। একদিন আমার ছেলে বড় হবে এবং তোমাকে অবশ্যই মারবে, তোমার কাছ থেকে সেই প্রতিশোধ নিবে। তেমুজিনের মার কথা শুনে লোকটি ভয় পেয়ে যায় এবং ভাবে, যদি এই ছেলে বড় হয় আমাকে মেরে ফেলে। তাই সে তেমুজিনকে মারার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের গ্রামের রীতি ছিল যে তারা নারী ও শিশুদের হত্যা করতে পারবে না। তখন সেই লোকটি তেমুজিনের উচ্চতা মাপে এবং যদি তার বয়স ঠিকঠাক হয় তাহলে তাকে সে মেরে ফেলবে। এই বলে তেমুজিনকে একটি স্কেলের মধ্যে নিয়ে যাওয়া হয়, কিন্তু স্কেলের উচ্চতার চেয়ে তেমুজিন অনেক ছোট ছিল, তাই তাকে শিশু বলে ছেড়ে দেওয়া হয়। লোকটি যেতে যেতে তেমুজিনের মাকে বলে, আমি আগামী বছর তাকে মারতে অবশ্যই আসব। এই লোকটির কথা শুনে তেমুজিনের মা ভীষণ চিন্তায় পড়ে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায় এবং সেখানে অনেক বেশি বড় পড়তে থাকে। তাদের থাকার জন্য ভালো ঘর ছিল না। তখন তেমুজিনের একটি কথা মনে পড়ে যায়। তেমুজিনের বাবা তাকে বলেছিল যে ওই দূর পাহাড়ে আমাদের এক ভগবান থাকে, যে আমাদের সকল বিপদ আপদে সাহায্য করতে পারবে। তেমুজিন সেই পাহাড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে বরফের উপর দিয়ে হাঁটতে থাকে। যাওয়ার সময় তার পা জমে থাকা পানির উপরে পড়ে যায় এবং সে পানিতে পড়ে গিয়ে ডুবে যাওয়ার উপক্রম হয়। ঠিক তখনই সেখানে এক শিশু আসে, তাকে পানি থেকে বের করে এবং তার প্রাণ বাঁচায় এবং তাকে তার সঙ্গেই নিয়ে যায়। তেমুজিন তার প্রাণ বাঁচানোর জন্য সেই শিশুটির কাছে ধন্যবাদ জানায় এবং সেখানে তার ছোট ভাইও ছিল। তারা দুই ভাই মিলে তেমুজিনকে দুধ পান করতে দেয়। দুই ভাই মিলে তাদের হাত কেটে সেই দুধে রক্ত মিশিয়ে দেয় এবং বল, তুমি এটা পান করো, তাহলে তুমিও আমাদের ভাই হয়ে যাবে। তেমুজিন সেই দুধটি পান করে ফেলে। এখন তারা 3 ভাই হয়ে গেছে এবং তারা 3 জনে একই বয়সী ছিল। তাদের চিন্তা ভাবনা একই রকম। পরের সকালে সেই লোকটি তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে যায়। সে তার বাবার সঙ্গী ছিল। সে ছিল তাদের একজন ঘনিষ্ঠ লোক। সে তেমুজিনকে সঙ্গে নিয়ে যায়, এনে আবার তার উচ্চতা মাপবে এবং তার উচ্চতা যদি ঠিকঠাক হয় তাহলে তেমুজিনকে সে মেরে ফেলবে। কিন্তু এবার উচ্চতা মাপার পর সে দেখতে পায় যে তেমুজিন এখনো অনেক ছোট। তাই লোকটি সিদ্ধান্ত নেয় যে তেমুজিন বড় না হওয়া পর্যন্ত তাকে বন্দী করে রাখবে। তেমুজিনের গলায় একটি কাঠের ফাঁস পরিয়ে দিয়ে তাকে বন্দী করে ফেলে। তাদের গ্রামে একজন লোক ছিল যে তেমুজিনকে প্রতিদিন খাবার দিত এবং তার ক্ষতগুলোর উপর মলম লাগিয়ে দিত। লোকটি সবসময় তেমুজিনের ভালো চাইতো। সে ভালোভাবে তেমুজিনের যত্ন করত এবং তার এই বিশ্বাস ছিল যে তেমুজিন বড় হয়ে সেই সর্দারকে মেরে ফেলবে। এভাবেই সময় কেটে যেতে থাকে। যে লোকটি তাকে বন্দী করেছিল সে বারবার আসে এবং তার উচ্চতা মাপে। তখন ওই তেমুজিন ছোট ছিল। একদিন সেখানে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। সবাই নিজেদের তাঁবুতে চলে যায়। যে লোকটি তার যত্ন নিত, তাকে খাবার দিত,
সে এই সুযোগে সদ্ব্যবহার করতে চেয়েছিল। সেই লোকটি বুঝতে পারে এটাই সৎ সময় যে তেমোজিনকে মুক্ত করে দিতে হবে এবং সে তার পায়ের ছিগল খুলে দেয় এবং তেমোজিনকে বলে তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। তেমোজিনের গলায় তখনও ভারী কাঠের ফাঁদ ছিল, সে সেটা নিয়ে দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে যায়। সে সেই পাহাড়ের দেবতার কাছে পৌঁছে যায় যার কথা তার বাবা তাকে বলেছিল। সেখানে সে একটি নেকড়েকে দেখে আর তখন তার কাঠের ফাঁসটিও নিচ থেকেই খুলে যায়। গল্প এখান থেকে একটু সামনে এগোয়, আমরা দেখি তেমোজিন এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু সে এখনো সেই লোকদের থেকে পালিয়ে বেড়াচ্ছে। আর তারা সেই গ্রামের লোক ছিল যে ছোটবেলা থেকে তেমোজিনকে মারতে চেয়েছিল। তেমোজিন তাদেরকে দেখে অনেক জোরে দৌড়াতে শুরু করে দেয় এবং সে দৌড়াতে দৌড়াতে একটি খাদের মধ্যে গিয়ে পড়ে। অবশেষে সেই লোকের দল তাকে বন্দী বানিয়ে ফেলে। তেমোজিনকে ঠিক আগের মতোই বন্দী করা হয়, যেমন শৈশবের ভারী কাঠের ফাঁস তার গলায় দিয়ে রেখেছিল। এখন যেহেতু তেমোজিন অনেক বড় হয়ে গিয়েছে তাই তার বয়সে উচ্চতা দুটোই বেড়েছে, তার এখন যে কোনো সময় মৃত্যু হতে পারে। ঠিক তখনই সেই লোকটি সেখানে আসে এবং তাকে বলে আমি তোমাকে এখন মারবো না, আমি চাই তুমি আমার সামনে নিজের প্রাণ ভিক্ষা চাও। যার উত্তরে সে বলে আমি খুশি খুশি মরে যাব, কিন্তু তোমার সামনে কখনো এইরকম কথা বলবো না। তেমোজিনের মুখে এরকম কথা শুনে লোকটি বলে আচ্ছা আমি তো তোমাকে আরামেই মারতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি তোমাকে তিলে তিলে মারবো। এরপর আবার তেমোজিনকে বেঁধে ফেলা হয়। তার কাছে সেই লোকটি আসে যে শৈশবে তাকে খাবার দিত, সে এখনো জীবিত ছিল। এক রাতে গ্রামে থাকা সকল লোকজন মিলে একটি উৎসব করছিল। যে তেমোজিনকে বন্দী করে রেখেছিল সে নেশাগ্রস্ত অবস্থায় তার কাছে আসে। নেশা করার কারণে লোকটি অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল। এই সুযোগে সদ্ব্যবহার করে তেমোজিন এবং নিজের গলার কাঠের ফাঁস দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে। লোকটির মৃত্যু হয়ে যায়, এখন সে মুক্ত হয়ে গেছে। সবচেয়ে আগে সে তার স্ত্রীর গ্রামে যায় যার সঙ্গে তার শৈশবে বিয়ে হয়েছিল। এবং তেমোজিন ভাবতে থাকে এখন তো অনেক বছর হয়ে গেছে, এখন তার মানে বর্তেও অনেক বড় হয়েছে। আসলে বর্তেও অনেক বড় এবং সুন্দর হয়েছে। এখন তেমোজিন তার স্ত্রীকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় যেখানে তার মা ও বোন বসবাস করত। তেমোজিনের মা যখন দেখে তাদের ছেলে জীবিত তিনি খুব খুশি হন, তাদের জীবন অনেক আনন্দের সাথেই কাটতেছিল। হঠাৎ অন্য গ্রামের লোকেরা তাদের গ্রামের উপর আক্রমণ করে, কেননা অনেক বছর আগে সেই গ্রামের উপর তেমোজিনের বাবা আক্রমণ করেছিল এবং সেই সর্দারের মাকে মেরেছিল। তখন থেকে সেই সর্দার মনে মনে ওয়াদা করেছিল যে যখন তেমোজিন বড় হবে আমি তাকে মারবো এবং আমার প্রতিশোধ নিব। এই জন্যই এখন সুযোগ ছিল তেমোজিনের গ্রামে আক্রমণ করা। তারা ঠিকই তেমোজিনের গ্রামে আক্রমণ করে এবং তার স্ত্রীকে সেখান থেকেই তুলে নিয়ে যায় এবং তারা ভাবতে থাকে তেমোজিন একা তাদের সাথে কখনোই লড়তে পারবে না। কিন্তু তেমোজিন এক মুহূর্ত দেরি না করে সে তার ভাইয়ের কাছে যায় যারা তাদের হাতের রক্ত কাটিয়ে দুধের সাথে মিশিয়ে তাকে খাইয়েছিল। তেমোজিনের সেই ভাই সেই গ্রামেরও একজন শক্তিশালী সর্দার ছিল এবং তাদের গ্রামের সৈন্যরা অনেক শক্তিশালী ছিল। তেমোজিন তাকে তার স্ত্রী সম্পর্কে জানায়, সে বলে আমাদের এই গ্রামের সঙ্গে যুদ্ধ করতে 1 বছর সময় লাগবে কারণ তারা খুব শক্তিশালী এবং তাদের সাথে লড়াই করতে চাইলে আমাদের নিজেদের লোককে আরো অনেক বেশি শক্তিশালী করতে হবে। এভাবে 3 মাস এবং দেখতে দেখতে 1টি বছর কেটে যায়। তেমোজিন তার ভাইকে নিয়ে সেই কাবিলার উপর আক্রমণ করে, তারা সেখানে থাকা সব লোকদের শেষ করে দেয়। এক তাঁবুর মধ্যে তেমোজিন তার স্ত্রীকে খুঁজে পায়, কিন্তু এখন সে সেই সর্দারের সন্তানের মা। কিন্তু তবুও তেমোজিন তাকে খুব ভালোবাসতো, তাকে জড়িয়ে ধরে ওই গ্রামের লোকদেরকে মেরে যা কিছু পেয়েছিল সব লোকদের মাঝে সেগুলো ভাগ করে দেয় যারা তেমোজিনের সঙ্গে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং তেমোজিনের পরিবারকে বাঁচাতে যারা তেমোজিনের সঙ্গে লড়াই করে জীবন দিয়েছে তাদের সবাইকে সেই উপহারগুলো দিয়ে দেয়। তার এরকম দয়ালু স্বভাব দেখে তার ভাইয়ের গ্রামের লোকেরাও তার সঙ্গে যোগ দেয়। এভাবেই তেমোজিন একটি শক্তিশালী গ্রাম তৈরি করে ফেলে। সে তার গ্রামে বসবাস করা মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করে। আশপাশের গ্রামগুলোতে তেমোজিনের এরকম সফলতার গল্প ছড়িয়ে পড়ে। কিন্তু যখন তার ভাই এটা দেখে তখন তেমোজিনের প্রতি তার হিংসা হয়। একদিন তেমোজিনের লোকেরা দেখতে পায় যে তার ভাইয়ের সঙ্গীরা তাদের ঘোড়া চুরি করছিল। তখন সেখানে থাকা একজন মানুষ তীর ছুঁড়ে তাদের উপর আক্রমণ করে। তীরটি একজন মানুষের গায়ে গিয়ে লাগে। যখন তারা গিয়ে দেখে তখন সে আর কেউ নয় বরং তার ভাইয়ের বড় ভাই ছিল, যে আসলে তেমোজিনকে সহ্য করতে পারতো না। যখন তেমোজিনের ভাইয়ের কাছে খবর পৌঁছায় সে জানতে পারে যে তেমোজিনের লোকরা তার ভাইকে মেরে ফেলেছে, তখন সে আগুনের মতো ক্ষিপ্ত হয়ে ওঠে। সে আশেপাশে সব গ্রামের সর্দারের সাথে হাত মিলায় তেমোজিনের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। তেমোজিন জানতো যে এই যুদ্ধে সে জিততে পারবে না, তাই সে তার নিজের গ্রামে থাকা সকল শিশু ও নারীদের পাঠিয়ে দেয় এবং নিজের সঙ্গে কিছু সৈন্য নিয়ে তাদের সাথে যুদ্ধ করতে যায়। তেমোজিন হেরে যায়। এরপর তার ভাই তাকে নিজের কাছে বন্দী করে রাখে। সে তাকে মারে না, কারণ এখনো সে তেমোজিনকে নিজের ভাই মনে করত। এরপর একদিন তার ভাই তাকে অন্য একটি গ্রামের সর্দারের কাছে বিক্রি করে দেয়। তারা তাকে সঙ্গে নিয়ে যায়। অনেক পথ পাড়ি দেওয়ার পর তাকে একটি বড় শহরে আনা হয়। এখানে তাকে এক জায়গায় বসিয়ে দেওয়া হয় যাতে করে কেউ তাকে কিনতে পারে। একদিন রাজা তাকে দেখে এবং তাকে কিনে নিয়ে শহরের মাঝখানে একটি খাঁচায় বন্দী করে রাখে, যেন লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করতে পারে এবং তার উপর নিজেদের রাগ ঝাড়তে পারে। সে সেখানে শুধু একটি তামাশার পাত্র হয়েই থেকে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যেতে থাকে। একজন মানুষ প্রতিদিন তেমোজিনের কাছে আসতো। সে তার লোকদের এমন আচরণের জন্য লজ্জিত ছিল এবং তেমোজিনের কাছে ক্ষমা চাইতো।
তিমোজিন সেই লোকটিকে বলল যে তোমাকে আমার একটি কাজ করতে হবে, একটি লকেট আমার স্ত্রীর কাছে পৌঁছে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি তোমার শহর বা এখানকার লোকদের কোনো ক্ষতি করব না। তিমোজিনের কথা শুনে সেই লোকটি তার স্ত্রীকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনেকদিন সেই বৃদ্ধ মানুষটি মরুভূমির গরম বালির মাঝ দিয়ে হাঁটতে থাকে। মরুভূমির বালি অনেক গরম ছিল এবং সে অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায় এবং তার মৃত্যু হয়। কিন্তু সৌভাগ্যক্রমে তিমোজিনের দেওয়া রকেটটি রবার্তোর কাছে পৌঁছে যায়, যা তিমোজিন তাকে শৈশবে দিয়েছিল, যার মাধ্যমে সে বুঝতে পারে যে তিমোজিন আজও জীবিত আছে এবং সে কোনো না কোনো বিপদে পড়েছে। এটা জানার পর সে তিমোজিনকে খুঁজতে খুঁজতে শহরে পৌঁছে যায় এবং সেখানে এক সৈনিককে ঘুষ দিয়ে তিমোজিনকে মুক্ত করিয়ে নেয়। তিমোজিন দেখতে পায় যে তার স্ত্রীর সাথে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান ছিল। তাদের পরিবার এখন একটি স্বয়ংসম্পূর্ণ পরিবার হয়েছিল। তারা অনেক হাসি খুশি ও আনন্দের সাথে দিন কাটাতে থাকে। একদিন তিমোজিনের স্ত্রী বলে, সব সর্দার এমনই হয়, তারা একে অপরকে মারে। এই কথা তিমোজিনের মাথায় ঘুরপাক খেতে থাকে এবং সে ভেবে চিন্তে দেখে এবং নিজের পরিবারকে ছেড়ে চলে যায়। তিমোজিন সেই পাহাড়ে থাকা দেবতার কাছে যায় এবং সে শপথ করে যে সে সকল সর্দারকে একত্রিত করে একটি মঙ্গল রাজ্য গড়ে তুলবে এবং যে কোনো অবস্থায় সব সর্দারকে একত্রিত করবে। তিমোজিন সকল সর্দারকে একত্রিত করে বলে কোনো নারী ও শিশুর উপর আক্রমণ করা যাবে না এবং শত্রুদের সঙ্গে মৃত্যুর আগ পর্যন্ত লড়তে হবে। এবং তার শেষ কথা ছিল যে কেউ কোনো সর্দারকে ধোকা দিবে না। ধীরে ধীরে তিমোজিন নিজের একটি বড় সেনাবাহিনী গড়ে তোলে। তার বাহিনীতে অনেক শক্তিশালী সৈনিক ছিল, কিন্তু তার রাজা হওয়ার পথে একটি মাত্র বাধা ছিল, আর সেই বাধাটি ছিল তার ভাই। কেননা তার ভাইয়ের কাছে অনেক বড় একটি সেনাবাহিনীর দল ছিল। দুজনে এখন নিজেদের সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করতে পৌঁছে যায়। তিমোজিন নিজের ভাইয়ের সঙ্গে যুদ্ধ করতে চাইতো না, সে তার ভাইয়ের সাথে কথা বলে সমাধান করতে চাইতো। কিন্তু তার ভাই হঠাৎ করে আক্রমণ করে বসে। খুব বড় একটি যুদ্ধ হয়, কিন্তু তিমোজিন এই যুদ্ধে জিতে যায়। তিমোজিন তার ভাইয়ের সব লোকদের বন্দী করে ফেলে, তাদের মারে না বরং নিজের সেনাবাহিনীতে যোগ দেয়। তাদের যোগদানের ফলে তিমোজিনের সেনাবাহিনী এখন অনেক বড় হয়ে গিয়েছিল এবং সকল সৈন্যরা তিমোজিনকে অনেক ভালো রাজা মনে করতে থাকে। এরপরে দেখা যায় যে তিমোজিন তার ভাইয়ের কাছে গিয়ে বলে, আমাদের লড়াই করে কিছুই লাভ হবে না, নিজের রাজ্য বড় করতে গিয়ে আমরা মারা যাব। তার ভাই বলে, আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে ধরা পড়া সেনাবাহিনীকে মেরে ফেলতাম। তার আর তিমোজিনের চিন্তাধারা ছিল সম্পূর্ণ আলাদা। সে নিজের চিন্তার কারণে সবকিছু হারিয়ে ফেলেছিল, আর তিমোজিন নিজের চিন্তার কারণেই সবকিছু অর্জন করতে পেরেছে। এরপরে তিমোজিন তার ভাইকে ক্ষমা করে ছেড়ে দেয়। তিমোজিন তার সৈন্যদের নিয়ে নিজের রাজ্যে ফিরে আসে। পরে আমাদের 1206 সালে একটি দৃশ্য দেখানো হয়। তিমোজিন নিজেদের মঙ্গল রাজ্যের রাজা হয়ে গিয়েছিল। তাকে আজও চেঙ্গিস খান নামে চেনা হয়। সে সব জুলুমকারী রাজ্যগুলোর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তাকে শক্তিশালী এবং সাহসী রাজা বলা হতো। আর এই সঙ্গে তিমোজিনের বীরত্বের গল্প এখানেই শেষ হয়ে যায়।